আগে করার দিনে নিজের বরের নাম কোনো বউ নিত না। বরের নাম বুঝাইতে বুঝাইতে পাগল হয়ে যেত। ইনি উনি তিনি, ছোটুর বাবা, শিউলির বাবা, হ্যাঁ, মন্টুর জ্যাঠা, এর কাকা, এমনি করে করে নাম বলতো, কিন্তু স্বামীর নাম ধরতো না। না তো হ্যাঁ গো, ও গো, কী গো, শুনছো গো, এগুলো বলে বলেই মানে গোষ্ঠীপিণ্ডি চটকাই যেত। বিট্টুর বাবা, শিউলির মা, পলাশের কাকা। আচ্ছা, যখন এদের জন্ম হয়নি তখন তাহলে ওর মা কী বলে ডাকতো ওদের? একবার ভেবে দেখুন তো, একবার ভেবে দেখুন কী বলে ডাকতো। আমার ঠাকুমারা নাকি বরকে ডাকতো আরেকজন, তোমাদের দাদা, তোমাদের কাকা, তোমাদের কাকু, তোমাদের জ্যাঠা, এরকম বলে। মানে দিদি নম্বর ওয়ানের মতো গ্যাম খেলা হতো। তোমার শাশুড়ি, তার শাশুড়ির বোন, তার কাকা, সে কে হয়, এরকমই চলতো। একবার ভেবে দেখো, যদি নাম না মুখে আনা যায় তাহলে কেমন করে ডাকতো তো? হ্যাঁ, হ্যালো, 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 হাই, হাই, এমনি করেও ডাকা যেত। একটা মহিলাকে জিজ্ঞাসা করা হলো, আপনার বরের নাম কি? তখন উনি বলছেন, ওই যাকে আপনারা পক্স বলেন তারই সেই নামে। তার মানে অনেক ভেবে চিনতে গুগলি রাউন্ডে ভাবা হলো তার নাম বসন্ত। আগেকার দিনে বর তো বর, ভাসুরের নাম, শ্বশুরের নাম, জ্যাঠা শ্বশুরের নাম, কাকা কিছুই নেওয়া যেত না। তাহলে ভাবুন তো, আগেকার দিনে একটা মানুষের নাম বোঝাতে মানুষের কতটা মানে মানুষ পাগল হয়ে যেত। আর এখন এখন ফটাফট বরের নাম কি এই, শ্বশুরের নাম কি এই, এখন আর কোনো কিছু বাড়ায় নেই। এখন হচ্ছে আমরা কলিযুগে বাস করছি, আমরা ধীরে ধীরে উন্নত হচ্ছি।